হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ রবিবার, সানডে, ছুটির দিন। এই দেখো আমার মা এসছে, বাবাও এসছে, বাবা ঘুমোচ্ছে, পরে বাবাকে দেখাচ্ছি। এখন এখন বাজারে যাচ্ছি। আর এই যে আমার মার আজকে হ্যাপি বার্থডে। তো তার জন্য বাজারে যাচ্ছি। দেখি মাকে কি স্পেশাল রান্না করে খাওয়াতে পারি। আজকে আমার খুব ইচ্ছা নিজে হাতে রান্না করে আমার মাকে আমি খাওয়াবো, কিন্তু শুনবে না কথা। ঠিক আছে, চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। ওমা দাও, আমাকে দাও মা। তো মাংস তো নেওয়া হয়ে গেল, এবার যাব ভাংলাপাড়া বাজারে। ওখানে মাছ বাজার থেকে দেখি কি মাছ নিতে পারি। মাছটা তো শুভ, তো মাছটা নিতেই হবে। এখন হেঁটে হেঁটে আমি আর মা যাচ্ছি ভাংলাপাড়া। তো বন্ধুরা, এই জাস্ট বাড়ি এলাম। বাজারে এত রোদ, বাইরে এত গরম, ছাতা সামলাবো না ব্যাগ না মোবাইল, তোর জন্য বাজারে ক্লিপ নিতে পারিনি। তো বাড়িতে এসছি, এখন তোমাদেরকে নিশ্চয়ই বাজারগুলোও দেখাবো। চলো, আমি বাজারে তো তোমাদের সাথে দেখা করে কথা বলতে পারিনি, বাড়িতে নিয়ে এসে দেখাই। এই যে মাটন, কাতলা, শসা, লঙ্কা, শাক কালকে এনেছিলাম তো একটু কম পড়ে গেছিলো বলে ওই যে শাক, আর আলু, আর এদিকের রসুন, এই যে মুখি কচু, আর এইগুলো তো দেখতে পাচ্ছ ভেন্ডি। বন্ধুরা, আমার মা আমাকে একটা চায়ের বাটি কিনে দিয়েছে। আমার সংসারে এসে মা খালি দেখে আমার কি আছে, কোনটা লাগবে কোনটা লাগবে না। তো এসে যেই শুনেছে চায়ের বাটি ভেঙে গেছে, তো এই দেখো। আচ্ছা, কেমন হয়েছে বলবে। আর মা নিজের জন্য খুন্তি আর এই চামচগুলো নিয়েছে, এগুলো মার দরকার। তো এই ছিল আমার আজকের বাজার। এখন যার বার্থডে গাল এখন নিজেই বসে পড়েছে শাক ছাড়াতে। বার্থডে গাল নামেই, বার্থডে গালের নামে আমরাই সব খাবো দাবো। যাই হোক, এটাই আনন্দ। ওমা তুমি খুশি মা? হ্যাঁ, তা কি আমাদের জন্য বাবা মারা সারা বছর ধরে ভাবে, যে মারা তো ভীষণভাবে চিন্তা করে। বাবারা নয় অর্থ দেয়, কিন্তু মারা তো সমস্ত কিছু ছোটোবেলা থেকে বায়না বলো, চাওয়া পাওয়া, মনের কথা সবটা মা। তো ওই জন্য আমি মনে করি প্রত্যেকটা ঘরে ঘরে ছেলে মেয়েদের বাবা মার কিছু করা উচিত, তাদেরকে নিয়ে একটা স্পেশাল ডেট বুঝে, স্পেশাল দিনে আর কি। আজকে আমার মায়ের জন্মদিন, এই দিনটা আমি কেন মনে রাখবো না? আমার মা যদি আমার জন্মদিনটা মনে রেখে আমার পছন্দ মতো খাবার আমার সামনে দিতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমার মারও তো মা বেঁচে থাকলে করতেন। তা আমার দিদা যখন মারা গেছেন, তখন সেই দায়িত্বটা মেয়ে হিসাবে আমি নয় মায়ের ভূমিকাটা পালন করব। ঠিক কি না বলো কিন্তু কমেন্ট করে, ঠিক আছে? তো আজকে সেইটুকুই আয়োজন করছি। তো আমি এটা করে থাকি, আমার শাশুড়ি মা, বাবারটা যদিও বা মা করে, তবু আমি বাবার জন্য যাই হোক যত সামান্য একটা কেক হলেও নিয়ে যাই। কিন্তু এগুলো আমার একটু করতে ইচ্ছা করে, ঠিক আছে? আর বকবক নয়, প্রচুর প্রচুর কাজ আছে, সারাদিন অনেক কিছু হতে চলেছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখতে থাকো, আমার পাশে থাকো। এখানে এখন দেখো মা তরকারি কাটতে বসে গেছে, আর ওদিকে জুন ঝাড়ছে বিছানা। এই যে এখন বালিশে ওয়ার পড়াচ্ছে জুন। শাক ভাজাটা বসিয়ে দিলাম, আর পাশে চাটা একটু ছিল সকালে, সেটা গরম করে খাবো। আর এই জুনের জন্য সিদ্ধ ভাত নেবে গেছে, এখন ওটা ওকে বেড়ে দেবো, ও খেয়ে নেবে। বন্ধুরা, আমি কিন্তু গল্পই করছি না, রান্নাবান্নাও এদিকে অনেকটাই এগিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে এক ঝলক দেখাই। কুমড়ো ভাজা চলছে, আর এখানে বেগুন ভাজাটা নামিয়েছি, আর এখানে দই কাতলা হচ্ছে। আর বাবার জন্য দুটো মাছ তুলে রাখলাম, কারণ বাবা আবার এসব মশলাদারি ঝোল খায় না, বাবারটা লঙ্কা ফোড়ন ঝোল হবে। আর এখানে দেখো মাছ ভাজার সমস্ত কিছু
আর কি নুন হলুদ মাখিয়ে রেখেছি ভাজবো বলে। আর এই যে দেখো শাক ভাজাটাও হয়ে গেছে, সাথে এই যে স্যালাডটা কোটা হয়ে গেছে, কারণ রান্নাঘরটা ছোট তো একটু অগোছলো লাগছে। আর এই দেখো এখানে ভেজ ডালটাও রেডি হয়ে গেছে। এখন বসাবো মাংসটা। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো 2টো তেজপাতা। তো রান্নাটা মানে খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ কাজের দিদি আবার এর মধ্যে ঢুকে যাবে। তো গরম মশলা দিয়ে এবার পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে টমেটোটা ছেড়ে দেবো, সাথে একটু চিনি দিয়ে দেবো যাতে কালারটাও ভালো আসে। তো যেটা বলছিলাম, তো দিদি চলে আসবে, দিদি আসার পরে রান্নাঘরে তো আর ঢোকা যাবে না, সেই জন্য খুব চেষ্টা করছি যে মাংসটা অন্তত ও আসার আগে যদি কমপ্লিট করে ফেলতে পারি। আর সবথেকে বড় কথা কি, যে মা বাবাকে এখনও খেতে দিয়ে উঠতে পারিনি, সকাল থেকে এখনও মা খায়নি কিছু, কারণ তার আবার ওষুধপত্র আছে, বাবারও আছে। তো সেই জন্য মাকে বলছি যে তুমি আগে ফ্রেশ ট্রেশ হও, হয়ে আগে খাওয়া দাওয়া করো। তো বাবার জন্য দেখো ডিম সিদ্ধ বসাচ্ছি, আর বাবাকে একটু পাউরুটি সেঁকে দেবো। তো ডিম সিদ্ধ, কলা আর পাউরুটি দিয়ে মা আর বাবাকে খেতে দিয়ে দেবো। তো ওর জন্য ডিম ট্রে থেকে বার করছি করে বাবার জন্য ডিম সিদ্ধ দিচ্ছি, মারটাও দিচ্ছিলাম। তো মা বলল যে না, আমি ডিম সিদ্ধ দিয়ে খাবো না, আমি একটু ভাজা দিয়ে খেতে ইচ্ছা হচ্ছে। ওই যে 5 ভাজা করেছিলাম, তো ওখান থেকে মাকে একটু বেগুন ভাজা আর কুমড়ো ভাজা তুলে দিলাম, মা ওই পাউরুটি দিয়ে ওই ভাজা দিয়ে খেলো আর কি। তো যাই হোক, এদিকে মশলা আর কি যা যা লাগে, আদা রসুন লঙ্কা টমেটো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো সব দিয়ে পেস্ট বানিয়েছিলাম, তো সেইটা এখন দিয়ে কষতে থাকবো। আর মাংসটা তো আগেই ম্যারিনেশন করে রেখে দিয়েছি। তো গতকালকে সন্ধেবেলায় আমি বাবা মার জন্য একটু ওটাকে কি বলে, ওটাকে হচ্ছে তোমার বলছি দাঁড়াও, মিষ্টির দোকানে ওই যে পাওয়া যায় না, নিমকি। তো ওই নিমকি আর মিষ্টি এনেছিলাম বাবা মার জন্য। তো বাবা মা তো কালকে সন্ধেবেলা এসেছিল, তো ওনারা আবার আসার সময় সিঙাড়া ট্যাপা কচুরি আর হচ্ছে মিষ্টি নিয়ে এসছেন। ব্যাস 2 দিক থেকে এত খাবার, কি করব। তখন আমার নিমকিটা পড়েই ছিল, আর মারা যেটা এনেছিল আর কি, সেইটা আমরা সবাই সন্ধেবেলায় টিফিন করেছিলাম, আর কিছুটা আমার শাশুড়ি মার জন্য পাঠিয়ে দিয়েছিলাম, যেহেতু মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছিলো ওই জন্য। তো এখন ওই নিমকিগুলো 2টো রয়েছে, তা মাকে বলছি মা এখন খাবে, তা মা বলল যে না, নিমকি এখন খালি পেটে খাবো না, গ্যাস হয়ে যেতে পারে, বরঞ্চ পাউরুটি খায়। তো যাই হোক, দুজনার জন্য পাউরুটি সেঁকে নিলাম। এখানে বাবার টিফিন করা হয়ে গেল, বাবা এখন ঘুম থেকে উঠেছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। দেখো বুঝলো। আর এখানে মা খাচ্ছে, আমার মুখে দিয়ে দিচ্ছে একটু করে। মা টিফিন করছে, আর ওইদিকে ওটা কি করছে দেখি, এটা দেখো, এটা একদম মোবাইল নিয়ে কি সুন্দর বসে বসে দেখছে। রান্না শেষের দিকে, এদিকে দেখো মাংসটা বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত বসিয়ে দিলাম। এখন পায়েসটা করব, তাহলে হয়ে যায়। তো আমার দাদা আবার একটুখানি 1:30 থেকে 2টোর মধ্যে খাওয়া দাওয়া করে, ও একটু নিয়ম মেনে চলে আর কি। তো ওর জন্য একটু তাড়াতাড়ি করছি, যদিও দুপুরবেলার খাওয়াটা 2টো 2:30 ঠিক আছে আর কি, আমার একটু দেরিই হয়ে যায়। তো ঠিক আছে, একটু আর কি কিছু অনুষ্ঠান করলে বাড়িতে একটু তো দেরি হবেই। তো চলো, এখন এখানে যত বোতল দেখছো সব ফাঁকা, এখন এতগুলো বোতল আমাকে ভরতে হবে।
বাইরের ওয়েদারটা দেখো আজকে। আমার মা যেদিন হয়েছে সেদিন বৃষ্টি হয়েছিল কিনা কে জানে। হয়েছিল সেদিন বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, ওই জন্যই বৃষ্টি হচ্ছে। এই শাড়ি পরলে চলবে না, এটা পরে এমনি থাকো, আমি দিচ্ছি শাড়ি, দাঁড়াও। রান্না বান্না এখন গল্প বলতে এই যে ভাত প্রায় হয়ে এসছে, নামাবো। আর এখানে দুধ বসালাম, এখন পায়েসটা করলেই রান্না কমপ্লিট। পুজো করছে এই যে। এটা তো টাটা কর আমার বন্ধুদের। এটা রূপা দেখেছিস তো কি সুন্দর হাই বললো। বুবু বল। হ্যাঁ, এইটা মায়ের জন্মদিন পারপাস এই শাড়িটা কিনেছি, মাকে এখন এটা পরাবো। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। পুরো শাড়িটা এরকম বুটি বুটি আর পাটটা এরকম। এখন ঘড়িতে বাজছে প্রায় 2টো। তো জুন স্নানে ঢুকেছে, ও বেরোলে দাদা ঢুকবে, তারপরেই আমি স্নান করব। তাই ভাবলাম সময়টা নষ্ট না করে মার খাবারগুলো বেড়ে নিই। কারণ দাদারা চলে এসছে, বৌদি চলে এসছে। বৌদির মেয়ের আবার 4টে কি 5টা থেকে মনে হয় সম্ভবত পড়া আছে। তো ওর খিদেও পেয়ে গেছে, তাই ভাবছি যে যেহেতু মার আজকে জন্মদিন, আজকে যা কিছু রান্না হয়েছে মার জন্য সবার আগে তুলে নেব। তো সেই কাজটাই করছি এখন, মাছটা দিচ্ছি। আর আজকে মাকে সবথেকে বড় পিস যেটা, সেটাই খুঁজছি যে কোনটা বড় পিস, সেটাই মাকে আজকে দেব। কারণ মারা যখন আমাদের জন্মদিন পালন করে তখন কিন্তু সবথেকে আর কি ভালো মাছটা, সবথেকে ভালো মাংসের পিসটা আমাদের জন্য আগে তুলে রাখে। তো আজকে যেহেতু মার জন্মদিন, সেহেতু এই কাজটা মেয়ে হয়ে আমি করছি। তো চলো তাহলে মার খাবারগুলো বেড়ে নিয়ে তারপর ফিরে আসছি তোমাদের কাছে। আর আমার হাতের কুনুয়ের ওখানটায় সাদা সাদা দেখছো তো, ওটা আর কি মা কোলগেট লাগিয়ে দিয়েছে। সকালবেলা আর কি এত হুটোপাটি করছিলাম, কড়াইয়ে ছ্যাঁকা লেগে গেছে হাতে, হাতটা বেশ জ্বলে যাচ্ছে। তো ওই জন্য কোলগেট লাগিয়ে দিয়েছে। তো দেখো কোলগেটটা শুকিয়ে যাওয়ার পরে কেমন বিচ্ছিরি দেখতে লাগছে। রূপা শাকটা বাজাও তো। দাঁড়াও, খুব সাবধান। দাঁড়াও। 7টা বাজিয়ে দাও। এইটা দিয়ে হবে না, বড়টা নিয়ে আয়, বড়টা। দীর্ঘ আয়ু হোক। আমি জানি বুঝতে পারছি না কোনটা কথা বলছি। আচ্ছা একটু চন্দনের টিপ পরিয়ে দি। চন্দন কোথায়? ছোট একটু কর। ছোট একটু করবি ডানাতে। হ্যাঁ, মাকে একটু চন্দনের টিপ পরিয়ে দে আর একটু ভাপ দিয়ে দে, ব্যাস। এই আগুনের ভাপ। তাপ দিয়ে দাও একটু, মাথায় বুকে একটু দিয়ে দাও। হয়েছে? লাগলো? না না, এবার ইয়ে নিয়ে আয় না, চামচ নিয়ে আয় তো একটু, চামচ নিয়ে আয় না। তাই যাক,
শান্তি হলে মানুষের খেতে শান্তি। হ্যাঁ তাই তো। যত খাটনি মানুষের শান্তি হয় তাহলে সব কিছু। মাত্র সেবা পেরে কেমন দাঁড়াও, কেমন লাগলো আজকের দিনটা তোমাকে? হ্যাঁ তুমি কাঁদছো কেন মা? আজকের দিনে চোখের জল ফেলে কেউ? হ্যাঁ এইটাই, নাতি নাতনি নিয়ে বছর বছর যেন এরম তোমাকে আমরা সবাই মিলে এই উপহারটা দিতে পারি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া তো হলো, হওয়ার পরে আর তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি। তারপরে আমি আর বৌদি মিলে যেটুকু যা কাজকর্ম ছিল সেরেছি, সেরে টেরে শুয়ে পড়েছি। খুব ক্লান্ত লাগছিল শরীরটা, তো শুয়ে মানে এমন ঘুমিয়ে পড়েছি, ওরাও আমাকে যাওয়ার সময় আর ডাকিনি। তা যাই হোক, আসলে বৃষ্টি পড়ছিল তো, আর ওরা আমাকে না ডেকেই ভেবেছে যে আমি যদি আবার একটু আটকে রাখি আর কি, তার জন্য ওরা আমাকে না বলেই জুনকে আর তোমাদের দাদাভাইকে বলে বেরিয়ে গেছে। তা যাই হোক, সবাই ফোন করেছিল যে বাড়িতে পৌঁছে গেছে, দেখা করে যেতে পারিনি বলে খারাপ লেগেছে। আর ঠিক আছে, বৃষ্টি বৃষ্টি পড়ছিল, যেতে যখন হবেই, সবাই চলে গেছে। তারপরে আমার ভাইজিটার পড়া ছিল, তো ওর মাও ওকে নিয়ে চলে গেছে। তো ঠিক আছে, সারাটা দিন খুবই আনন্দ করেছি। আমারও বেশ শরীরটা একটু ঘুমিয়ে ভালো লাগছে, খুব ক্লান্ত লাগছিল আসলে। ঠিক আছে, চলো, সারাদিনের ব্লগটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, কিন্তু সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই।